সাকিব হচ্ছে অনেক সেলফিশ একটা মানুষ, যে শুধু নিজেরটাই দেখে, অন্য কারোটা দেখে না। আসলে ওইরকম না, নিজের ভালো সবাই চায়। ডেফিনেটলি। তো নিজের ভালো দেখতে গিয়ে আমি তো কারো ক্ষতি করছি না, বাট প্রত্যেকেই প্রত্যেকের ভালো চায়, বাট আমি সেলফিশ না। বুবলির কন্যা সন্তানকে স্বীকৃতি না দেওয়ায় অনেকেই শাকিব খানকে স্বার্থপর বলছে। এই বিষয়ে শাকিবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি তো ডিএনএ টেস্ট করিয়েছি, এখন অন্য কারো বাচ্চাকে তো আমি নিজের বলে দাবি করতে পারি না। কার না কার বাচ্চা বুবলি পেটে নিয়ে এখন আমার বলে চালিয়ে দিতে চাচ্ছে। তাহলে তো অবশ্যই খারাপ লাগে, কষ্ট লাগে। তখন খারাপ লাগার তখনকার অনুভূতি আসলে বলে বোঝানো যায় না, আর রিয়াকশনটা অনেক সাইড থেকেই হয়। তখন সত্যের জয়, মিথ্যের পরাজয়। শাকিব খানের এমন সিদ্ধান্তে খুশি হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। খুশি হয়ে সাথে সাথে ফোন করেন শাকিব খানের নাম্বারে। চলুন আমরা তাদের ফোনালাপটি শুনে আসি। যে তোমার অনেক দিনের অনেক ছবির সহকর্মী অপুর সাথে বিয়ের একটা গুজব। গুজবটা তো আসলে আমিও শুনি, আর এর আগে আমি আমার আরো অন্যান্য আমার সিনিয়র যারা ছিলেন, রিয়াজ বা ফেরদৌস বা ফিমেল কোস্টার যারা ছিলেন, শাবনূর বা পূর্ণিমা, এদের সম্পর্কেও আমি আগে যখন গুজব শুনতাম আমার কাছে তখন মনে হতো রিয়েল। বাট আমার যখন গুজবটা হলো তখন মনে হচ্ছে, তখন আমি ফিল করলাম যে না, আসলে টোটালটাই হচ্ছে একটা মেকি একটা স্ট্যান্ডবাজির বিষয় থাকে। সিনেমা আসলে সবসময় একটা স্ট্যান্ডবাজির উপরে চলে। আচ্ছা, সত্যটা কি? তার পরবর্তীতে দেখা গেছে যে চারজনই কিন্তু চারদিকে বিয়ে করেছে। রিয়াজ একদিকে করেছে, ফেরদৌস একদিকে করেছে, শাবনূর এখনো করেনি, পূর্ণিমা একদিকে বিয়ে করেছে। একসাথে কাজ করার কিন্তু একটা, যেহেতু আমাদের দেশে এটা হয়, একটা ছবি একটা আর্টিস্টের সাথে হিট হলে দেখা যায় যে 10 জন শুধু এনাকেই চায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইরকম একটা বিষয় কাজ করে। আর আমার কোনো কো আর্টিস্টকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি আগেই বলেছি যে আমার একটা সোজা সাপটা একটা, মানে একটা হাউস ওয়াইফ দরকার, একটা গোবাচারা টাইপের দরকার, যে হচ্ছে আমার টোটাল দায় দায়িত্ব। কেন গোবাচারা কেন? একটা মেয়ে যদি স্মার্ট হয় সে কি টেক কেয়ার করতে পারে না? লাইক গোবাচারা আর কি ওই সেন্সে, আচ্ছা, স্মার্টনেস তো থাকতেই হবে ওই সেন্সে, যে হচ্ছে সহজেই হচ্ছে আমার মুখের মিষ্টি কথাই ভুলে যাবে। আচ্ছা, আসলে ব্যাপারটা হয়েছিল এরকম যে আমি অনেক পরিশ্রম করে এসেছি, আজ অনেক টায়ার্ড ছিলাম, আমার ওয়াইফ হয়তো বলবো ও আচ্ছা আচ্ছা তাই না। আসলে আমি ওই ধরনের কিছু চাই। আর কো আর্টিস্ট সেম প্রফেশনে আসলে বিষয়গুলো আমার মতে না হওয়াটাই অনেক ভালো। শাকিব খান যা বলেছেন একদম ঠিক বলেছেন। শাকিব খানের কথার সাথে আমি একমত। মেগা স্টার তো এমনই হওয়া উচিত। প্রিয় দর্শক, আড্ডার এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি। আমাদের সাথে থাকুন, ফিরছি এখনই, কারণ আমাদের সাথে আছেন আপনাদের অনেক প্রিয় একজন মানুষ, শাকিব খান। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শুধুই আড্ডার সঙ্গে আছেন আপনাদের সবার অনেক প্রিয় শাকিব খান। তাকে পাঠানো অনেক মজার সব প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্ন আমরা তার সামনে রাখছি এবং আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। এবারে প্রশ্নটি করেছেন কানন, ঢাকা থেকেই। যেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তখন কি মনে হয়েছিল? আমি জানি যে এখন যত নতুন মানে আর তোমার হাত ধরে অনেক নতুন শিল্পী এই ইন্ডাস্ট্রিতে এসেছে, তাদেরকে তুমি অনেক হেল্প করো। নিজে যখন ক্যামেরার সামনে প্রথম দিন দাঁড়িয়েছিলে তখনকার এক্সপিরিয়েন্স কি? প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ডিফারেন্ট ছিল। প্রথম দিনই শুটিং ছিল হচ্ছে এমব্রেসিং একটা সিকোয়েন্সের। তো আমারও প্রথম ছিল, আমার যে হিরোইন ছিল ইরিন, ওরও প্রথম ছিল। ইরিন মৌসুমীপুর ছোট বোন, মৌসুমী ম্যাডামের ছোট। তো বিষয়টা এমন ছিল যে আমরা দুজনেই লজ্জা পাচ্ছিলাম, বিকজ আমিও অভ্যস্ত না কাউকে এমব্রেস করা। আবারও সেই রোমান্টিক দৃশ্য। আচ্ছা, তো আমিও অনেক লাজুক ছিলাম, ইরিনও অনেক লাজুক ছিল। তো আমরা যতবারই দৌড়ে দুজন দুজনের কাছে আসি, এসে আর হয় না কাট ইট কি হলো বাবা, আচ্ছা আবার। তো এরকম অনেকক্ষণ চলছে ঘন্টার পর ঘন্টা, শিফট পার হয়ে গেল, নেক্সট শিফট। পরে মৌসুমী আপু আর কি, মৌসুমী ম্যাডাম আসলেন সেটে। তো উনি বিষয়টা দেখলেন, উনি বিষয়টা ইজি করার জন্য
উনি এসে বললাম, তোমরা এই ছোট ছোট মানুষ, তোমরা এত কিছু এখনই মনে করে এরকম কি প্রবলেমটা কি তোমাদের? এই তুমি আসো। শাকিব খানের প্রতিটি কথায় যুক্তি আছে। সে যে দেশের একজন মেগা স্টার এটা তার কথাতেই বোঝা যায়। এমন একজন সুপারস্টার পেয়ে বাংলাদেশের দর্শকরা ধন্য। আসো, দৌড়ে আসবা, আমাকে জড়ায় ধরবা। ঠিক আছে, তো দৌড়ে তো এসছি, এসে তো আর জড়ায় তো ধরতে পারি না। ইডিয়েট, এবার জড়ায় ধরো। আমার লাইফের তো আসলে দুই রকম এক্সপিরিয়েন্স ছিল তখন। এক হচ্ছে জীবনে কোনো মেয়েকে হচ্ছে এমব্রেস করা, আর যে হচ্ছে ছিল আমার হচ্ছে মানে স্বপ্নের মতো একজন মানুষ, মানে আমার স্বপ্নের একজন মানুষ ছিল, ড্রিম গার্ল। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ফার্স্ট শুটিং। দুটো মিলে ওই অনুভূতি আসলে ব্যক্ত করার মতো না। আর এই ফিলিংস আসলে শেয়ার করা যাবে না, যে ফিলিংসটা কেমন ছিল তখন। কয়েকটা দিন তো বিষয়টা এমনই কেটেছে যে মৌসুমীকে জড়ায় ধরলাম। আরে যার ছবি হচ্ছে আমি দেখতাম, মৌসুমী, সালমান শাহ, কেমত থেকে কেমত, এন্ড দেন আদার্স অনেক মুভি। তো অনেক পছন্দও করতাম মৌসুমী। তো ফিলিংসটা ছিল শেষ ওই পর্যন্ত রকম। কত টেকে ওকে হয়েছে? না, তারপর তো এসে 1-2 টেকের পরেই ওকে ছিল। তারপর তো আমার বিষয়টা ছিল স্বপ্ন। জড়ায় ধরলাম। আচ্ছা, মানে আমি আর আমার মধ্যে ছিলাম না তখন। তখন তো রোবটের মতো হয়ে গেলাম। আসো জি, দৌড়ে আসতেছি, জড়ায় ধরো জি। আচ্ছা। তো এরপরে প্রশ্ন করেছেন শাওন ভালুকা থেকে, বেশিরভাগ সময় সিনেমার নায়িকার বাবারা চৌধুরী সাহেব হন কেন? শাকিব খানের উচিত বাকিটা জীবন আর কোনো বিয়ে না করে এই অপু বুবলিকে নিয়েই কাটিয়ে দেওয়া, না হলে শাকিব খানের চরিত্রে আবারও কলঙ্কের দাগ লাগতে পারে। চৌধুরী সাহেব, খান সাহেব, তারপর আরো কিছু আছে। আর কি কি আছে? খান বাহাদুর, তালুকদার। তালুকদার। এই টাইটেল গুলো ইউজ করা হয় আসলে আমাদের পুরো দেশেই। চৌধুরী সাহেব, খান সাহেব, তালুকদার মানে সাহেব, উচ্চবিত্ত বোঝানোর মানে সৈয়দ সাহেব। সৈয়দ, হ্যাঁ। এই বিষয়গুলো আসলে আমাদের টোটাল সমাজেই প্রচলিত একটা বিষয় হয়ে আসছে, যে এরাই হচ্ছে ধনী মানুষ, এরাই হচ্ছে সমাজের অনেক উঁচুতলার মানুষ। আর চৌধুরী সাহেব, খান সাহেব, তালুকদার সাহেব, এরপরে যে নামগুলো আছে সবই হচ্ছে আচ্ছা অ্যাজ ওয়েল আচ্ছা নর্মাল মানুষ। তো অনেক ক্ষেত্রে এখন বিষয়গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আর অনেক ছবিতেই দেখা যায় না, যে আমাদের আর বলতেও হয় না চৌধুরী সাহেব, বিষয়টা এমন না মেয়েকে রেখে গেলাম। এখন নামগুলো অনেক পরিবর্তন হয়ে আসছে। এখন একটু একটু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে সিনেমার কাহিনীটা। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ আলী সিলেট থেকে, কলকাতার মুভিতে কাজ করার কোনো ইচ্ছা আছে কি আপনার? আমার আসলে আমার দেশের মুভি ছাড়া আর কোনো দেশের মুভিতেই কাজ করার এই প্রশ্নটা